अरे भाइयों चैनल टेक्निकल गेम, हमारे चैनल को सब्सक्राइब करो। अरे भाइयों चैनल टेक्निकल गेम, हमारे चैनल को सब्सक्राइब करो। हेलो फ्रेंड, मैं हूँ दीपेश पंडित, हमारा चैनल टेक्निकल दीप में आपका स्वागत है। तो आज हम एक ब्लॉग वीडियो बनाने जा रहा हूँ। तो केशव डे आ रहा है हमारा कॉलेज में, तो आज एक ब्लॉग वीडियो बनाने जा रहा हूँ। तो ब्लॉग बेंगली लैंग्वेज में होगा। আমি কেশব দে আসছে আমাদের কলেজে, তো কেশব দে আসছে তো আজকের আমরা যাব আমাদের কলেজে কেশব দে আসছে। তো কেশবদের সাথে দেখা করব এবং কলেজে ফাংশন আছে। কেশবদের কেমন গান গাচ্ছে না গাচ্ছে দেখাবো আপনাদের। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দুটো বাইক নিয়ে বেরিয়েছি আমরা কলেজে। আমাদের 5 জন বেরিয়েছি, আমরা কলেজে যাচ্ছি, কেশবদে আসছে। আর আমাদের সব বন্ধুরা চলে গেছে আগেই, আমরা এখনো যাচ্ছি। তো গিয়ে বহুত এনজয় করব, অনেকদিন পর সব বন্ধুরা এক জায়গায় হব, তো বহুত এনজয় করবো আমরা। তো কেশবদে এবারে স্টেজে উঠবে। তো কেশবদে প্রোগ্রাম শেষে কেশবদের সঙ্গে মিট করার চেষ্টা করব। দেখুন অনুষ্ঠান দেখতে থাকুন। सारी कुड़ियों का भी साथ है, ओ छीने गले मजा, ओ करने की क्या बात है। ভালো তো এত আসতে কেন? কলেজের ছেলেপুলের আওয়াজ কিন্তু এত আসতে হয় না। সন্দীপন্দা যতক্ষণ বলছে ততক্ষণ তো বিরাট গলার আওয়াজ, আর আমার বেলায় নেই। ভালো আছিস সবাই? সবাই আমার ছোট ভাই বোন, সবাই পড়াশোনা শুরু করেছিস, সবাই কলেজে বা কেউ কেউ পড়ছিস। ও বা সিনিয়ররাও রয়েছেন। বাহ, ভালো আছেন আপনারা? এক দুজন ভালো থাকবেন। তো উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং গুরুজন কয়েকজন যারা আছেন তাদেরকে অনেক প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবো। কি গান গাইব? হ্যাঁ, মানে তুমি কি ট্রিটমেন্ট দিলে গো? এটা বলছে টিভি গেলে গান বাজাবো, আগে থেকে গান শিখে দিয়েছি। দেখো, কলেজে আসার আগে ক্লাস করতে হয়, তাই তো, মানে পরীক্ষা দেওয়ার আগে। আর আজকে দর্শক যে পরীক্ষাটা দিতে চলেছে পশ্চিমবাংলার বুকে একটা ঐতিহাসিক অনুষ্ঠান। কারণ অনেকেই হয়তো জানেন কেশবের অনুষ্ঠান মানে সম্পূর্ণটা কিন্তু কেশবদের পেজ থেকে লাইভ চলে। যখন দর্শক একসাথে থাকবে, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আজকে প্যারিস, ফ্রান্স, ইউরোপ, দুবাইতে যারা আমাদের শ্রোতারা বসে আছেন তাদেরকে দেখাবো যে দেখো পাঠানখালীর দর্শকেরা কত মিউজিক্যাল, কত গান গাইতে পারে। তাই জোরে হাততালি তোমাদের জন্য। উচ্চস্বরে 200% মঞ্চে আছেন one and only কেশব দে। Let's rock. সো যে গান দিয়ে শুরু হবে আমার বৌদি, চল যে গানটা আমি গাইব এটা কোনো একটি গান নয়, অনেকগুলো গান একসঙ্গে। আর প্রথম গানটা আমার সঙ্গে সবাইকে গাইতে হবে। হবে এক লাইন আমি গাইবো আর এক লাইন তোরা, তাহলে আমি শিখিয়ে নেবো। স্কিল ভেবে দেখেছো কি আমি গাইবো ভেবে দেখেছো কি, তোরা গাইবি তারাও যত আলো বর্ষ দেবে। ঠিক আছে? ভেবে দেখেছো কি
এটা কাটো, কিচ্ছু শোনা যাচ্ছে না, শুধু রিদম। यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, मेरा दिल जीना कैसा खुद गर्जी है, तूने क्या कर डाला मुझे में, এদিকে গলা হচ্ছে কোথায়? সামনে তো ফাটিয়ে দিচ্ছে, আর মেয়েরা তো বেসিক্যালি আরো বেশি ফাটাচ্ছে। যখনই আমি গানের জায়গা ছেড়ে দিচ্ছি ওদের গলার আওয়াজ সত্যি কি আবার, কিন্তু তোদের গলার আওয়াজ কোথায় রে? ওদের থেকে তো তোরা বেশি ফোনে থাকিস, দেখ ওদিকে করা হয়, এদিক থেকে ওদিকে বেশি সময় দিস। চল দেখি। दीवानी तेरी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी। मुझे होता है क्या, अरे तो मुझे शराबी होता है क्या, साथिया अरे 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 राम बन हाय हाय राम बन मुझे शराबी होता है क्या, ओ तो मुझे বৌদি গানটাও এমন একটা গান যে গানটা আমি সবাইকে বলি ডেফিনেটলি বৌদিদের রেসপেক্ট করতে, কিন্তু গান আনন্দ করার জন্য তাই আনন্দ করতে, ওকে? কিন্তু কলেজ থেকে এইসব গান আমার নিজেরও খারাপ লাগে, কি করবো গান নিচ্ছি যখন গেলাম। বৌদি আমি তোমার কথা ভাবি গেলাম, বৌদি আমি তোমার কথা ভাবি, কোথায় কোথায় স্নানের ঘরে? তোরা কি ওখান থেকে উঠে ফুটে চলে আসছি যেখানে আসছি বলে? না না, যেখানে যে আছি সেখানে দাঁড়াবি, এদিকে আসবি না। এই এরা দেখতে পাবে না, দেখ তো কতজন বসে আছে, দেখতে পাবে না। এই বক্স গুলো বাজছে না, কোথায় আওয়াজ নেই, শুধু এদিক থেকে আওয়াজ আসছে। বেটা আউটপুটের সাউন্ড বন্ধ করে দিচ্ছি, স্পিকার খারাপ হয়ে যাবে বলে। বাঁদর একটা, এই ইনপুট বন্ধ করো দেখি, ইনপুট বন্ধ করো দেখি, ওদের বক্সের সাউন্ড আছে কিনা, বন্ধ।
বন্ধ হয়েছে, ইনপুট বন্ধ করতে বলছে, এগুলো বন্ধ করো, তারপরে দেখবো ওই বক্স বাজে কিনা। এই হার্টবিট বন্ধ করিও না। বন্ধ করেছো? এই বক্সে আওয়াজ কোথায়? এই সাউন্ড জোর কর, এগুলো সাউন্ড জোর কর। স্পিকার বাঁচানোর জন্য যা তা করবি, পয়সা দেবে না, ফ্রিতে। টাকা নেওয়ার বেলা কম দিবি না, এদিকে আওয়াজ কমে বাজাবি। সব বাঁদর বাজা, ওই বক্স গুলো জোরে বাজা, জোরে দে। ও বৌদি আমি তোমার কথা ভাবি প্রতিদিন স্নানের ঘরে, ও বৌদি আমি তোমার কথা ভাবি বিছানায় বালিশ ধরে। এই বেলা চিৎকার আছে বল, হ্যাঁ ভালো গান শোনা বেলা নেই। ও বৌদি তুমি দাদার কেন হলে আমার হয়ে হলে না, ও বৌদি তুমি দাদার কেন হলে আমার হয়ে হলে না। ভাবনায় ভেবে বসি কত কি ভালোবাসা, চোখ খুলে কিছু দেখি না। ঘুম ভেঙে ভোরবেলা বুঝি সব মিছে খেলা, ঘুম ভেঙে ভোরবেলা বুঝি সব মিছে খেলা, হয়েছিল সকাল রাতে। ও বৌদি, ও বৌদি চলো পালিয়ে যাবো আজ, ও বৌদি চলো পালিয়ে যাবো আজ তুমি আমি শান্তি রাতে। ও বৌদি আমি মজা খেলে দেবো দেখা যদি আমার সাথে। ও বৌদি আমি তোমার কথা ভাবি প্রতিদিন সাদের ঘরে, ও বৌদি আমি তোমার কথা ভাবি বিছানায় বালিশ ধরে। বৌদি তুমি দাদার কেন হলে আমার হয়ে হলে না। ভাবনায় ভেবে বসি কত কি ভালোবাসা, চোখ খুলে কিছু দেখি না। ঘুম থেকে ভোরবেলা ভুল সব মিশে গেলা, হয়েছিল ঢাকার কাছে। চলো পালিয়ে যাবো তুমি আমি শান্তি রাতে। আমি মজা খেলে দেবো দেখা যদি আমার সাথে। চলো পালিয়ে যাবো তুমি আমি শান্তি রাতে। আমি মজা খেলে দেবো দেখা যদি আমার সাথে। আমার পাড়ায় একটা গল্প ঘটেছে, বলবো যে ঘটনাকে কেন্দ্র করে এই গানটা তৈরি হয়েছে। বেসিক্যালি বিয়ের বয়স কত হওয়া উচিত? ছেলেদের কত? জোরে বল। 26। কি করতে হবে? নিচে যেতে হবে? যাবো 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 চলে যাবো। আর মেয়েদের কত হওয়া উচিত? 20-21। আমার সবার একটা বিয়ে হয়েছে। বিবাহিত পুরুষ মানুষটির বয়স 55 বছর আর মেয়েটির বয়স 21 বছর। এবার এই দেখার পরে বাবার কাছে জিজ্ঞেস করেছি, বাবা ওই পুরো লোকটা এত কচি মেয়েকে কি করে বিয়ে করলো? বলছি কেন জানিস তো, উনি সরকারি চাকরি করেন। তো সরকারি চাকরি করে তো কি হচ্ছে, আর তো 5 বছর চাকরি আছে, তারপর রিটায়ারমেন্ট হয়ে যাবে, মরে যাবে তো মানুষ। বলছে না, মরে গেলেও হাফ টাকা পেনশন পাবে, বউয়ের লাইফ হচ্ছে ঠিকই। এবার একটা গভীর চাপ, কারণ আজকের এই জেনারেশনে মেয়েদের বাবাদের বক্তব্য হচ্ছে সরকারি চাকরি করা ছেলে লাগবে। যে ছেলের বয়স যদি 59 বছর হয়, মানে আর 1 বছর চাকরি বাকি আছে, তাই বিয়ে দেবে ওই ছেলের সাথে। কেন? সিকিউর লাইফ, পেনশন আছে তো, যদি মরেও যায় মেয়েটার লাইফ সিকিউর, খেতে পাবে সারা জীবন। আর আমাদের কপাল ঢেউটিন, সত্যি ঢেউটিন। মানে দেখবি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না, তোরা তো আমার লাইফে প্রচুর ট্রোল দেখেছিস, সারা জীবনে প্রচুর অনেক কিছু ঘটিয়ে ফেলেছি আমি। দেখবি একজনকে নিয়ে মাঝখানে বিরাট ট্রোল হয়েছিল, এখন তাকে আর দেখা যায় না, মানে সে চলে গেছে, সত্যি চলে গেছে, এখন আর আমার লাইফে নেই। তাই বলবো আমাদের জীবনের আমাদের কপাল হচ্ছে ফাটা, ফুটো, ব্রেক মারা, যেমন খুশি তেমন। কিন্তু ওই টাকলা কাকুর আবার বউয়ের বয়স 21 বছর, এবি সুন্দরী দেখতে। তো ওই মেয়েটাকে কাকিমা বলে ডাকতে খুব কষ্ট হচ্ছিল, তো ওই টাকলা কাকুকে মেয়েটার জন্য দাদা বলে ডাকে। কি হচ্ছে এবার গল্পটা শোনো। ও টাকলা কাকুর গলায় চলে দেখি সুন্দর মুখমামনি, টাকলা কাকুর গলায় চলে দেখি সুন্দর মুখমামনি। দাদা বলবো না কাকু বলবো তা এখনো বুঝে উঠেনি। বৌদির জন্য কাকুকে দাদা বলি কেমন বলো সুবিচার। সরকারি চাকরি থাকলে কি হয় উদাহরণ সামনে আমার। বেকার যুবকগুলো ঘর জেনে বসে আছে উল্লাস কাকু কাকা। চলো পালিয়ে যাবো আজ
কি হচ্ছে লাইনটা শোনো। ও ইদানিং বৌদি আমাকেও ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা, ইদানিং বৌদি আমাকেও ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা, সাদে এসে সিগনালে আমার বুঝিয়ে গেল ওই হতে হবে খেলা। ওলাদির কথা শুনে রেখেছি পকেটে কিনে সুরক্ষা 2-3 খানা, ঘন্টা গানের ধরে গাড়িটা চালাতে হবে, ব্রেক মারা যাবে না। খুব মেরে পড়বে না বুঝি সব মিশে খেলা, এসেছিল সে ভাবনাতে। এবার বৌদিকে তোমাদের সবাইকে চিৎকার করে ডাকতে হবে, দেখি বৌদির জন্য কত জোরে করার আওয়াজ হয়। ও বৌদি, হ্যালো, আসতে কেন? গান শোনার আগে তো প্রচুর চিৎকার, পরে আর চিৎকার হয় না। ওদিকে যাবো, দাঁড়া আসছি। ও ঘুম মেরে ভোরবেলা বুঝি সব মিশে খেলা, এসেছিল সে ভাবনাতে। চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাকরি রাতে, আমি মক্কাতে ছেড়ে দেবো থাকো যদি আমার সাথে। চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাকরি রাতে, আমি মক্কাতে ছেড়ে দেবো। চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাকরি রাতে, আমি মক্কাতে ছেড়ে দেবো থাকো যদি আমার সাথে। চলো পালিয়ে যাবো আজ তুমি আমি চাকরি রাতে, আমি মক্কাতে ছেড়ে দেবো থাকো যদি আমার সাথে। খেলা হবে। আমি আব্বাস কিন্তু মঞ্চে রাখি। আমি গরমকালের বেল, তুমি কাশ্মীরি আপেল, যাবো তোমায় নিয়া উইড়া আকাশে। এমন হইতো না আগে, মনে সুরসুরি লাগে যখন আমার দিকে ঘুইরা তাকায় সে। বয়স আমার বেশি না, চুল কটা পাইয়া গেছে তোমার পেটে মারে দিবানা, বয়স আমার বেশি না, চুল কটা পাইয়া গেছে বাতাসে, তোমার পেটে মারে দিবানা, কথা বলতে কমানো বয়স আমার বেশি না, চুল কটা পাইয়া গেছে বয়স আমার বেশি না, চুল কটা পাইয়া গেছে। বয়স আমার বেশি না। आखिरी गाना गाते हैं आप सबके लिए। अंधेरा होने को है और हम जाने को है, इसलिए यही मतलब मिले ना। चलो लास्ट একটা पंजाबी मेडली रिक्वेस्ट करते हैं। पंजाबी गाने हुई ना, लास्ट गाना बच गया है। ओ मस्ती भरी रात जो है, समय मिले तो डांस करना देखो, सारी कुड़ियों का भी साथ है, ओ छीने करे मजा, ओ भरने की क्या बात है। अरे भाई
ভাইয়ের চ্যানেল টেকনিক্যাল গিফট, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভাইয়ের চ্যানেল টেকনিক্যাল গিফট, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেশবের অনুষ্ঠান মানে সম্পূর্ণটা কিন্তু কেশবদের পেজ থেকে লাইভ। হাততালি তোমাদের জন্য। উচ্চস্বাই 200% মঞ্চে আছেন ওয়ান অনলি কেশব দে।